হাত দিয়ে উনি রাতে এভাবে হাত নিচ্ছে। শূন্য পকেটে 64 জেলা ভ্রমণ করতে গিয়ে এক তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন আহাদ হোসেন। আমার লজ্জাস্থানে হাত দেওয়ার চেষ্টা করবে, আমার মধ্যে একটা তাদের যৌনতা খুঁজে পাবে। উনি যখন এটা করে তখন আমার আর কিছু বুঝতে বাকি রইল না, উনি কোন মস্তিষ্কের মানুষ। আপনি আমার সাথে এটা কেন করছেন? হ্যাঁ, না আপনি স্বীকার করেন এটা? আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। ভ্রমণ প্রিয়াসু আহাদ জানান 20তম জেলা বগুড়ায় গোহাইল রোডের একটি মাদ্রাসায় আশ্রয় নিয়েছিলেন তিনি, যেখানে হোস্ট ছিলেন শিক্ষক হাফেজ মাসুদ। গভীর রাতে সেই শিক্ষক তার উপর অনৈতিক আচরণের চেষ্টা করে। বগুড়াতে এমন একটা নিকৃষ্ট মস্তিষ্কের মানুষ আছে, সেটা জানানোর জন্যই মূলত এরকম একটা খারাপ ঘটনা আমার সাথে ঘটেছে, সেটাও আমার শেয়ার করা উচিত। পকেটে 1 টাকাও নেই, অথচ লক্ষ্য হিমালয় সম পুরো বাংলাদেশে ঘুরে দেখবেন তিনি। কোনো কর্পোরেট স্পন্সর নয়, নেই নিজস্ব অর্থায়ন, কেবল অদম্য ইচ্ছা আর মানুষের ভালোবাসাকে পুঁজি করে 64 জেলা ঘুরে বেড়াচ্ছেন চাঁদপুরের কচুয়া উপজেলার যুবক আহাদ হোসেন। আমার যে জার্নিটা অনেকেরই জানতে ইচ্ছে করে, আমি এটা কিভাবে শুরু করছি, কবে থেকে শুরু করছি, আর এত সাহস কোথায় পেয়েছি। মূলত আমার এই জার্নিটা শুরু হয় 14ই নভেম্বর থেকে। আমি প্রথমে আমাদের বাড়ি থেকে মূলত চাঁদপুর যাই। 2019 সালে পরিবারের হাল ধরতে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন আহাদ। প্রবাস জীবনের একঘেয়েমির মাঝে স্বপ্ন বুনতেন কন্টেন্ট ক্রিয়েশনের। আমি আসলে সৌদি আরবে থাকি, তখন থেকেই কিছু টুকিটাকি কন্টেন্ট বানাই। তো তারপর দেশে আসার পর আব্বা মারা যায়, কন্টেন্ট তেমন কন্টিনিউ করা হয় না। তারপর আমি যেটা করি গাইজ, আমি তারপর আমার যে সহপাঠী আছে আমাদের এলাকার কয়েকজনের সাথে আমি কয়েকভাবে প্ল্যান করি। প্রথমে আমার ট্রাভেলটা কিন্তু এইভাবে ছিল না, বিনা টাকায় বাংলাদেশের 64 জেলা ভ্রমণ, এটা ছিল না। আমার ট্রাভেলটা ছিল সাইকেলে। আমি একজনের সাথে সাইকেলে প্ল্যান করি, কিন্তু এন্ড অফ দ্য মোমেন্ট সে না করে দেয়। তারপর আবার বাইকে করি, সেও না করে দেয়। আবার সাইকেলে করি, না করে দেয়। এরকম 4 জনের সাথে প্ল্যান করি, না করে দেয়, রিজেকশন। দেশে ফিরে বন্ধুদের সাথে সাইকেল বা মোটর সাইকেলে দেশ ভ্রমণের পরিকল্পনা করলেও সারা মেলেনি কারো। সেই জেদ থেকেই 2025 সালের 14 নভেম্বর চাঁদপুর থেকে শুরু করেন এক অনন্য পদযাত্রা। লক্ষ্য বিনা খরচে 64 জেলা ভ্রমণ। আমার বাড়ি হচ্ছে চাঁদপুর, বিনা টাকায় বাংলাদেশের 64 জেলা ভ্রমণে 40তম জেলা ফরিদপুরে। যাত্রার শুরুতে রাত কেটেছে মসজিদ কিংবা মাদ্রাসার বারান্দায়। খাবারের বেলায় জোটে যাযাবরের মতো যা খাবার পেতেন তাই খেয়ে দিন পার করছিলেন। খাওয়ার যে বিষয়টা, থাকার যে বিষয়টা, মূলত প্রথম দিকে আমি মসজিদ মাদ্রাসাতে থাকতাম একজন মুসাফির হিসেবে। খাবারের যোগানটাও তখন ওখান থেকেই আসতো। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিও ভাইরাল হতে পাল্টে যায় চিত্র। বর্তমানে আহাদ যেখানে যাচ্ছেন, স্থানীয়রা তাকে সাদরে গ্রহণ করছেন। যখন আমি একটু ট্রাভেলটা করে ফেলেছি, আমি যখন একটু পপুলার হয়ে গেছি, বা বাংলাদেশে যখন আমাকে মানুষ চিনে, তখন কিন্তু আমি হোস্ট পাচ্ছি। তারা আমাকে কল করে, নিজের বাসায় আমন্ত্রণ জানায়, আমি তাদের বাসায় যাই, থাকি, খাই, আবার ট্রাভেল করি। মূলত এখন এভাবেই চলছে। আহাদ বলেন, আমার এই যাত্রাটা অনেকটা পাগলামি, বিনা পয়সায় ভ্রমণ অনেক ঝুঁকিপূর্ণ। আবার দেখা গেছে কি অনেকে এই ট্রাভেলটা থেকে অনুপ্রাণিত হতে চায় যে আমরা এভাবে ট্রাভেল করতে চাই। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে দেখেন, এই ট্যুরটা উপর থেকে যতটা সুন্দর দেখায়, কিন্তু এটা এতটা সুন্দর না। 64 জেলা ভ্রমণের এই চ্যালেঞ্জ শেষ করে আহাদের চোখ এখন বিদেশের মাটিতে। বিনা খরচে বিদেশ ভ্রমণের স্বপ্ন দেখছেন তিনি। তার তালিকায় প্রথম দেশটি হলো পাকিস্তান। আহাদের এই জিরো বাজেট ট্রাভেলিং বাংলাদেশের পর্যটন জগতে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।